বাংলার কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটাররা ফেসবুকের পয়সার জন্য পাগল হয়ে গেছে। কাকে কি বলতে হবে ওটা দেখে না, শুধু পয়সা দেখছে। এই যে বোনটা কি বলছে শুনেন ভালো করে। চটি হলো একটি রাজনৈতিক জুতা, পদ্ম হলো একটি রাজনৈতিক ফুল, গরু হলো একটি রাজনৈতিক প্রাণী, আর ডিম হলো একটি রাজনৈতিক খাদ্য। তাহলে কি আমরা বলতে পারি রাম হলো একটি রাজনৈতিক দেবতা? জীবনে কখনো নুনকো দেবতার নাম দেখেছেন বা নাম শুনেছেন বা মেলা দেখেছেন? আমি জীবনে প্রথমবার এই নুনকো দেবতার নাম দেখছি বা নুনকো দেবতাকে দেখছি। আর নুনকো দেবতাকে দেখে মনে হচ্ছে যে নুনকো দেবতাকে মুসলমান দেওয়া হয়েছে, মানে আমার যেভাবে আর কি আঁকতে দেখা যাচ্ছে মনে হয় মুসলমানই দেওয়া হয়েছে দেবতার। খেয়ে অন্ধ ভক্তরা এবার তো মেনে তারা অন্ধ ভক্ত গোবর খেয়ে তারা মাথাটাকে একদম জ্যাম করে দিয়েছে। ভাই চোখো কর দুধ খা, গোবর টোবর না খেয়ে মুখ না খেয়ে দুধ খা ভাই, মাথার ব্রেনটা একটু খুলবে। এতটাই গোবর খেয়েছিস তারা নিজের দেবতাকে মুসলমানও দিয়ে দিয়েছিস। ভিডিও বানাও, আপনাদের মানা নাই, কিন্তু কারো ভগবানকে নিয়ে কারো আল্লাহকে নিয়ে ভিডিও বানালে জেলের ভাত খেতেই হবে। ঠিক আছে, ভিডিও দেখো ভালো করে। সমিতির দক্ষিণ দিনাজপুর জেলা নেতৃত্ব মঙ্গলবার হিন্দু সুরক্ষা সমিতির জেলা নেতৃত্ব হরিরামপুর থানায় গিয়ে ওই মহিলা কন্টেন্ট ক্রিয়েটরের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে এফআইআর দায়ের করেন। অভিযোগে দাবি করা হয়েছে সংশ্লিষ্ট কন্টেন্ট ক্রিয়েটরের উদ্দেশ্য প্রণোদিতভাবে ও ইচ্ছাকৃতভাবে সোশ্যাল মিডিয়ায় এমন কিছু মন্তব্য করেছেন যা হিন্দু ধর্মাবলীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানতে পারে। পাশাপাশি ভারতীয় সেনাবাহিনী সম্পর্কেও কুরুচিকর মন্তব্য করেছে বলেও অভিযোগ উল্লেখ করা হয়েছে। হিন্দু সুরক্ষা সমিতির নেতৃত্বের দাবি, এই ধরনের বক্তব্য সমাজে বিদ্বেষ ছড়াতে পারে এবং ধর্মীয় সম্প্রীতি নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি করতে পারে। সেই কারণে বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে ভারতীয় ন্যায় সংহিতার প্রযোজ্য ধারা এবং তথ্য প্রযুক্তি আইনের আওতায় উপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে আবেদন জানানো হয়েছে। ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযোগ গ্রহণ করেছেন। হিন্দু ধর্মের একজন মহিলা কুরুচিকর মন্তব্য করেছে, তারই প্রতিবাদে আমরা দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্টে হরিরামপুর থানায় এসে সেই মহিলার নামে আমরা এফআইআর করলাম। আমাদের এখানকার আইসি সাহেবের কাছে দাবি থাকলো তিনি উপযুক্ত বিচার আমাদেরকে পাইয়ে দিবেন, তার শাস্তির ব্যবস্থা করবেন, নচেত আমরা সেই দাবি আদায় করার জন্য রাস্তায় নামতে বাধ্য হব।